হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। প্রথমেই সবার কাছে অনেক অনেক অনেকভাবে আমি ক্ষমা প্রার্থী, ঠিক আছে। যেহেতু 4-5 দিন ধরে আমি ভিডিও দিতে পারিনি, সেই কারণে আসলে ভিডিও দিতে চাইছিলাম। এই ভিডিও না কদিন আগে মানে বাবার বাড়ি যাওয়ার দিনে ভিডিও আর কি, প্রায় চলে আসা হয়েছে 4-5 দিন হবে, তো ভিডিও দেওয়া হয়নি। তো সেই কারণে তোমাদের কাছে দুঃখিত। তো আর দেওয়ার কারণ হচ্ছে গিয়ে, আমি যেহেতু বাবার বাড়ি গেছিলাম, মেলায় একটা আইসক্রিম খেয়েছিলাম, তারপরে ধরো এখান সেখানে আর কি জল লেগে না অনেকটা ঠান্ডা লেগে গেছিলো আর কি, গলায় আর কি ব্যথা করছিল। সেই কারণে কথা বলতে খুবই অসুবিধা হচ্ছিলো, ভালো মানে ভয়েসটা ঠিক মতো আসছিল না, সেই কারণে তোমাদের সামনে কোনো রকম আর ভিডিও দিইনি। তাই আজকে যেহেতু গলাটা ঠিক আছে, যন্ত্রণাটা অনেকটা পরিমাণে কমে গেছে, তো সেই কারণে আজকে ভিডিওটা তোমাদের সামনে আর কি এনেছি। তো যাই হোক, সকাল থেকে কাজবাজ শুরু করে দিয়েছি, যেহেতু বাবার বাড়ি যাবো তোড়জোড় লেগে গেছে, তো সেই কারণে এধারে সকালবেলায় যেসব কাজ থাকে সব মেয়েদের, সেই কাজগুলো আমিও আর কি একে একে টুকটুক করে সেরে নিচ্ছি। আগে ঘরের খাটগুনা, তারপরে শোকেস, ড্রেসিং টেবিল এইসবগুলো আর কি মানে মোছামুছি করে নিয়েছিলাম, ঘরদোর ঝেঁটিয়ে, তারপর বারান্দাটাকে আর কি ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এধারে দেখো ঘরটা যেহেতু ঝাঁট দেওয়া হয়ে যায়, সেই কারণে ঘরটা মুছে নিচ্ছি। বাসি ঘর তো বেশিক্ষণ ফেলে রাখাটা উচিত না, সেই কারণে তাড়াতাড়ি করে আর কি ঘরদোরগুলো মুছে নিচ্ছি। আরও তারা আছে, যেহেতু বাবার বাড়ি যাবো মানে সময়ের মধ্যে ধরো বাবুকে খাওয়ানো, চান করানো, অনেক রকমের কাজ বাজ, তার উপরে রান্না ধোয়া মাজা, এত কাজ বাজের মধ্যে মানে বুঝতে পারছি না যে কী করে কোনটাকে আর কি সামাল দেবো। তো সেই কারণে কি তাড়াহুড়ো করছিলাম সব কাজেতেই। তো তারপরে দেখতে পেলে বাসনগুলো যেহেতু কলপারে ভিজানো ছিল, সেই বাসনগুলোই আর কি ধুয়ে নিচ্ছি। তো তারপর আর কি চান টান করে ঠাকুর পুজোটা দিয়ে নেব। এখানে গাছ থেকে অনেক কটাই ফুল তুলে নিয়েছিলাম, তো সেই ফুলগুলোই আর কি ঠাকুরকে দিয়ে দিচ্ছি। আমি তো আগের ভিডিওতেও বলেছি যে ঠাকুরের কাছে থেকে অনেক ফুল থাকলে না দেখতে ভালো লাগে। তো আমার যখন আর কি গাছে অনেক অনেক ফুল হয়, তখন আমি আর কি দিই, এবার কিছু রেখেও দিই, যাতে পাড়ার কটা ঠাংমা আসে নিতে, তারাও জানে পায় আর কি। তো কিছু রেখে দিই আর কিছু আমি নিই, এইটাই ব্যাপার। এধারে দেখো ঠাকুর পুজোটা যেহেতু দিয়ে নিচ্ছি, ঠাকুরের প্রসাদ আমি নকুলদানা দিয়ে বা বাতাসা এরকমই দিই। এবার কোনো সময় চিনি এসব অনেক রকমই আর কি দেওয়া হয়, তো বেশিরভাগটা আমি নকুলদানা হিসাবেই দিই। তো এধারে দেখো ঠাকুর পুজোটা দিয়ে ঘন্টাটাকে বাজিয়ে নিচ্ছি। আমার ঘন্টা না বাজাইলে ঠাকুর পুজো মনে হয় না যে সম্পূর্ণ হলো। তো সন্ধেবেলায় শাক ঘন্টা বাজায়, তো আর এই সকালে জল দেওয়ার সময় আর কি শুধু ঘন্টাটাই বাজায়, ব্যাস এটুকুনি করি। তো এধারে নাম করে চলে এসেছি তোমাদের সামনে। দেখতে সকাল থেকে তো সমস্ত কাজ বাজ আর কি হয়ে গেছে, অনেকটা তাড়াহুড়োর মধ্যে দিয়ে আর কি মানে কাজগুলো সেরেছি। যেহেতু বাবার বাড়ি যাবো, মনটা একটু খুশি খুশি আছে, কিন্তু বাবার বাড়ি যাওয়া মানে আগে মনে হচ্ছে না এখন যাবো না, পরে যাবো, এমনটা মনে হয়। কিন্তু যখন যাওয়ার দিন চলে আসে, তখন মনে হয় যেন কতক্ষণে আর কি যাবো, এমনটাই আর কি সব মেয়েরই আর কি হয়। তো তারপর বাবার বাড়ি গিয়ে বাড়ি আসার যে ব্যাপারটা না, তো কি বলবো, সেই ব্যাপারটা একমাত্র মেয়েরাই বুঝবে, যে বাড়ি গিয়ে আসার ব্যাপারটা কতটা কষ্ট। তো বলে না বুক ফাটবে তবু মুখ ফুটবে না, এমনটা ব্যাপার। আমি কোনোদিন কান্নাকাটি করি না, তো নিজে মনটাকে শান্ত করি যে না আমাকে তো যেতেই হবে, তো সেই কারণে। তো যাই হোক, তো দেখো আইব্রো আজকে আর কি করলাম, আমাদের বাড়িতেই আর কি করতে আসে, অথচ পার্লার আছে, আমি পার্লারে কোনো দিনই যাইনি, একবার গিয়েছিলাম। আর বাড়িতে আমাদেরকে আর কি আইব্রো করে দিয়ে যায়, এগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আমি নেল পলিশ পরে নিয়েছি, আর আংটি, রূপোর আংটিটা আর কি তোমাদের দাদাভাই কিনে দিয়েছিল, আর পলাটাও আর কি রূপোর, এটা তো বাড়িতে পরেই থাকি, তো এটা পরেই যাবো। এবার ভাবছি এসে আর কি খুলে দেবো। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, কেমন কি হচ্ছে না হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, প্রায় টাইম হয়ে আসছে আমাদের যাওয়ার আর কি, খাওয়া দাওয়াটা করে নেবো। আর রান্নাবান্না সমস্তটাই আর কি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম, যেহেতু বাবু একটু ফোনটা দেখছিলো, সেই কারণে
কোনো রকম ক্যামেরা চালু করিনি। আজকে সিম্পলের মধ্যে রান্না করেছি ডিম আলু ভাজা, ডাল, সিম ভাজা, ভাত, এইসবই আর কি রান্না করেছি, আর কোনো রান্না করিনি। তো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর আর কি রেডি সেটি হবো, বেরোবো। একবারে বেরিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর যদিও না বেরিয়ে আর কি, যদি না ভিডিও করি, অবশ্যই বারবারই গিয়ে একবারে ভিডিওটা তোমাদের সামনে আসবে, ঠিক আছে? মানে ভিডিওটা আর কি চালু করব। আর চলো কি করছি না করছি সমস্তটাই দেখতে পাবে, ভিডিওটা দেখতে থাকো। ফুল রেডি আমরা। আচ্ছা, আমাকে দেখে মনে হচ্ছে মেকআপ করেছি, কিন্তু আমি মোটেও মেকআপ করিনি, ক্যামেরাটা এরকম হয়ে গেছিলো। তো যাই হোক, বাবুকে দেখবে, দেখাই, দাঁড়াও। তো দেখো আমি তো আর কি রেডি হয়ে গিয়েছিলাম পুরোপুরি, আর এখানে বাবুকেও আর কি রেডি করে দিয়েছিলাম। তো দেখো ওকে এই জামাটা, মানে আগের দিন এই জামাটা আর কি কিনে নিয়ে এসেছিলাম, সেই জামাটাই আর কি পরিয়ে দিয়েছি। আরও এই ঘড়িটা, চশমাটা ওর খুব পছন্দের বলতে পারো, সেই কারণে আর কি পরে তোমাদেরকে দেখাচ্ছে। হ্যাঁ, তো তারপর দেখো তোমাদের দাদাভাই আরও মানে একটা সিটে বসেছে, আর আমি উল্টো সিটটাই বসেছি আর কি। আর দেখো আমার প্রায় বাবার বাড়ি কিনা আর কি ঢুকেই আর কি ভিডিওটা করছিলাম। তো যাই হোক, আর আমাদের মেলার উৎসবটা এই রাধা মাধবের কারণে, ঠিক আছে? তো দোল পূর্ণিমার 8 দিন পর আর কি মেলাটা হয়। তো তার প্রথম দিনে আর কি ঠাকুরটাকে বার করা হয়। তো মানে আর কি এটা দোলনা না কি বলে আমি ঠিক জানি না, কিন্তু ঠাকুরটাকে আর কি দোলায়। তো এটা আমরা তো বলি ঠাকুর দোলে, তো অনেকজন অনেক রকমের আর কি কথা বলে। তো যাই হোক, ঠাকুরের দর্শন করে চলে এসেছিলাম আর কি মেলায়, বাড়ির দৌড়ি আর কি মেলাটা কিন্তু। আর আমি জানো মেলায় খুব একটা ভিডিও করতে পারিনি, আমার খুব লজ্জা লাগছিল আর কি, সেই কারণে। কেন কোনো দিন এইভাবেও খুব একটা ভিডিও করি না বাইরে ঘাটে, সেই কারণে। আর এধারে মেলার ভিতরে এসে আর কি একটু ছোট্ট করে আর কি ক্লিপ নিয়ে নিয়েছিলাম, বেশি ভিডিও করিনি আর কি। যাই হোক, তো দেখতে পেলে মানে বাড়ি চলে এসেছি, আর মেলাটা তোমাদেরকে আগে দেখিয়ে দিয়েছি হালকা করে। আর কি কি কেনাকাটা করেছি দেখাই, তো চলো। বেশি কিছু কিনিনি, আর কিনবো না খুব একটা, কেন মেলাতে তো একই জিনিস। চলো দেখাই। তো এই একটা গাড়ি নেওয়া হয়েছিল, এই গাড়িটা আমার দিদি কিনে দিয়েছিল, আর এই থারটা আমরা বাবুকে আর কি কিনে দিয়েছিলাম, আর একটা থার আমি আমার দিদির ছেলেকে আর কি দিয়েছিলাম। আর এদের একটা টেন নেওয়া হয়েছিল, আর একটা ফুলদানি নিয়েছিলাম, এটা আর কি ডাইনিং টেবিলে আর কি রাখবো বলে নেওয়া হয়েছিল। এই ছিল আজকের মতন কেনাকাটা, করবো কিছু অল্প স্বল্প করবো কেনাকাটা, বেশি কিছু করবো না। তো কে কে কিনছি না কিনছি অবশ্যই দেখাবো, আর মেলাটা যতটা পেরেছি আর কি চেষ্টা করবো। ভেবেছিলাম যে কাপড় পরবো আর কি, নিয়েও এসেছিলাম কাপড় সাজ কোট, কিন্তু যা গরম পড়ছে আর পরিনি, যেহেতু বাড়ির দূরেই মেলা, তো সেখানে আর পরিনি, চুড়িদার পরি আর কি মেলা দেখে নিয়েছি। তো চলো ভিডিওটা দেখতে। তো তারপরে দেখো ভাইকে আর কি এই গাড়িটা আমরা দুই বোনে কিনে দিয়েছিলাম। তো এই গাড়িটা ওর পছন্দ হয়েছিল বলে আর কি কিনে দিয়েছিলাম, এত ভালো লাগছিল কি বলবো। আর এই যে দেখতে পাচ্ছ রাত্রিবেলায় এই ভিউটা, মানে কি বলবো, এত সুন্দর লাগছিল। আর কি বাড়িতে বসে এত গরম করছিল, সেই জন্য আমরা সবাই মিলে আর কি ছাদে এসেছিলাম। তো ছাদ থেকে ঠিক এমনটা দেখাচ্ছিল। আর বাড়িটা মানে কতটা কাছে মেলাটা বুঝতেই পারছো আর কি, বাড়ি থেকে বেরিয়েই আর কি মেলাটা। তো যাই হোক, দেখো তোমরা দেখতেই পেলে আমাদের বাড়ি থেকে মেলাটা আর কি কতটা কাছে, মানে বাড়ি থেকে বেরিয়েই আর কি। তো যাই হোক, আমি কিন্তু মেলাতে খুব একটা ভিডিও করতে পারছি না, যেহেতু আমার প্রচুর লজ্জা লাগছে, মানে ভিডিও খুব একটা করা নেই, নতুন ধরে ভিডিও করছি, সেই কারণে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাব। তো যাই হোক, আর এখন আমরা আছি আর কি ছাদে, মানে প্রচুর গরম করছে, সেই জন্য আর কি ছাদে এসেছি। আর আমি এখন ফোনে প্লাগ জেলে তোমাদের সামনে কথা বলছি। তো দেখতেই পেলে বাড়ি থেকে মেলাটা ঠিক ভিউটা এরকম লাগছে। আরও আছে ভেতর দিয়ে আর কি মেলা আছে, এটা আর কি বাড়ির সামনে আরও একটা মাঠ আছে, মানে খামার আছে, সে তার মধ্যেই আর কি মেলাগোনা বসে। তো যাই হোক, আমি এখন দেখো ছাদে আর কি বেরাচ্ছি, হাওয়া দিচ্ছে হালকা, বেশ ভালোই লাগছে। আর ওরা খুব চেঁচাচ্ছে, মানে আমার ভাই বাবু ওরা সব খেলা করছে ছাদে, চেঁচাচ্ছে, সেই জন্য হয়তো কথাটা আমার অসুবিধা, মানে শুনতে তোমাদের অসুবিধা হচ্ছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে, চলো।
তো যাই হোক, আর এধারে দেখো আরও কাছ থেকে তোমাদেরকে আর কি দেখাচ্ছি। আমাদের এধারে 2 বছর ইলেকট্রিক নাগরদোলা এসেছিলো, কিন্তু এবছর দেখছি আসেনি। এবছরে হাতে ঘোরায় আর কি সেই নাগরদোলাগুলোয়। আর আরও একবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো বাড়ি মানে বাড়ি আর আমাদের মেলাটা এরকম লাগছে, ঠিক আছে। তো ওরা এখন এখান থেকে আর কি মেলা, আমার বেশ চুপ কর, ওরা আর কি এখান থেকে মেলাটা আর কি দেখছে, মানে বাইরে আর যেতে ভালো লাগছে না, সেই কারণে এখান থেকে আর কি মেলাটা দেখতে। দেখো এখান থেকে দেখতে ভালোই লাগছে মোটামুটি। দেখো পুরোটাই আর কি মেলা, এখান থেকে আর কি শুরু, ঠিক আছে, এই মাথা থেকে শুরু, তো ওই মাথায় গিয়ে একবারে শেষ। তো বাইরে মানে নিচে তো প্রচুরভাবে গরম করার জন্যে ছাদে এসে আর কি আমরা দাঁড়িয়ে আছি, ঠিক আছে। তো চলো, পরের দিন সকাল জামাটা আমি নিয়ে নিয়েছি, জামাটা বিক্রি করতে ছিল, পছন্দ হয়েছিল আর কি, সেই জন্যই আর কি নিয়েছি, তো পরেও নিয়েছি। তো চলো এখন যাবো দিদিদের বাড়ি একটু ঘুরতে। কি করছি না করছি একটু একটু করে ক্লিপ দিচ্ছি, সমস্তটা দেওয়া হচ্ছে না, কারণ বাবার বাড়ি এসেছি, সবার সঙ্গে টাইম দিচ্ছি, নিজে একটু আর্লির সাথে ভাব লাগছে, সেই কারণে ঠিক মতো ভিডিও দিতে পারছি না, তো যতটা পাচ্ছি আর কি দিচ্ছি। তো চলো দেখো ভিডিওটা। তো তারপরে দেখো দিদিদের বাড়ি এসছে, আর ওদের 2 ভাই কি অবস্থা দেখো, গাড়িটাকে নিয়ে আর কি সবার পায়ে পায়ে আর কি ধাক্কা মারছে, ওরা খুবই আনন্দ করছিল। আর আজকের ভিডিওটা না অনেকটাই বড় হয়ে যাচ্ছে, কি করব 2-3 দিন ধরে ভিডিওটা দেওয়া হচ্ছে না, তো একটু একটু করে ক্লিপ নিয়ে আর কি ভিডিওটা বড় হয়ে গেছে। আমরা তো বাড়ি চলে এসেছি, হ্যাঁ, তো তোমাদের সঙ্গে সকালে আমার কথা হয়েছিল আর কি, তো তারপরে আমার প্রচুরভাবে শরীর খারাপ করছিল, তারপরে আলিস হচ্ছিল, শুয়েছিলাম, ঘুমিয়ে গেছিলাম, তো সেই কারণে আর কোনো রকম ভিডিও করিনি। তো একবারে বাড়ি এসে আর কি ভিডিও করছিলাম, আমার এই গলায় এত যন্ত্রণা হচ্ছে, কালকে রাতে একটা আইসক্রিম খেয়েছিলাম, সেখান থেকেই ধরে গেছে আমার, তার উপরে চান টান করেছি, এখানকার জল ওখানকার জল, তো অবস্থা খারাপ, তো ঢোক গেল থেকে আমার প্রচুরভাবে যন্ত্রণা হচ্ছে। তো যাই হোক বাড়িতে চলে এসেছি, বাড়ি এসে অনেক রকমের আর কি কাজ ছিল, মানে আমাকে এই কাজটা হয়তো বলছে তুই আমাকে দেখ, ও বলছে আমাকে দেখ, এমনটাই আর কি ব্যাপার ছিল, মানে ঘরে এসে ঘর মানে ঝাড়া পোছা, ঝাড় দেওয়া, অনেক রকমের কাজ ছিল, সেগুলো আর কি সমস্তটাই আর কি করে নিয়েছি, আর যত যা এনেছিলাম বাড়ি বাড়ি থেকে সব ঢেলে নিয়েছি আর কি। আর কী মেলায় নিয়েছি প্রায় দেখিয়েছিলাম, বাবু 2-3টে মনে হয় গাড়ি, আর কী নিয়েছি আর একবার দেখিয়ে দিচ্ছি, তো ঠিক আছে চলো দেখাই আগে। আর প্রথমেই দেখাচ্ছি এই জিনিসপত্রগুলো আর কি বাবার বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল, তো সেই কারণে আর একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইগুলো তো তোমাদেরকে দেখানো হয়নি, সেই জন্য। এধারে আলু নিয়ে আসা হয়েছিল, আর এধারে 1 বস্তা চাল নিয়ে আসা হয়েছিল, আর এধারে কিছু কিছু খেলনা, দেখো বাবুর এই 2টো ট্রেন নেওয়া হয়েছিল, আমি আর কি এসে সব সাজিয়ে রেখেছি বলে আর আমি আর নামাইনি। এধারে গাড়ির থারটা ছিল, আর এই গাড়িটা ছিল, আর আমি আমার সংসারের জন্য একটা চাল নিয়ে নিয়েছিলাম, আর বলতে পারো আমার সংসারের মানে জিনিস কিছুই কেনাকাটি করিনি, আসলে আমার প্রচুর জিনিস হয়ে গেছিলো সেই কারণে, আর আমাদের দোকানে কি কিছু কেনাকাটির আছে, তো সেখানেই জিনিসগুলো আগে কেনাকাটি করবো। আর কি কেনাকাটি করেছিলাম, আর কি বলবো তোমাদেরকে, মেলাতে তো একই জিনিস, আর আমার ঘরে যে পুতুল নেবো বা অন্য কিছু, এত পুতুল আর এত ফুলদানি আমার কোনো রকম নিতে আর কি মনে হয়নি, সেই কারণে নিইনি। আর আনাটা জানো তো প্রচুর ঝামেলা, সেই কারণে এইসব কিছু নিইনি। আর নিজেদের মেলা হলে তাও টুকিটাকি জিনিস নেওয়া যায়, আর সংসারের জিনিস তো প্রচুর, মানে প্রচুর কেনাকাটি করা আছে, তো সেই কারণে অন্য কিছু নিইনি, ফ্রেশ মানে শুধুমাত্র আমার সংসারের জিনিস বলতে এই ময়দা চাটাই আর কি নিয়েছিলাম নিরামিষের জন্যে, আর বাবুর খেলনাপাতি এসবই। আর ওখান থেকে এসেছিলাম 1 বস্তা চাল, আলু টালু এসব আর কি নিয়ে এসেছিলাম। আমাদের এখানে তোমার দাদাভাই আর কি কাজে যায়, আনার সময় পায় না, সেই কারণে ওখান থেকে আর কি নিয়ে আসা হয়েছিল, এই ছিল ব্যাপার। আর আমি এখন মানে সমস্ত গুছিয়ে গাছিয়ে নিচ্ছি, কিন্তু এখনও ব্যাগপত্রগুলো গুছাইতে পারিনি, এখনও রেখে দিয়েছি, রেখে দিয়েছি আর কি,
গুছাবো, একটু পর গুছাবো। আমি আগে একটু জামা প্যান্ট করে মানে জামা কাপড় কোটা আর কি ছেড়ে নিই, তারপর আর কি গুছাবো। তো যাই হোক, আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তো কি করবো, কিছু করার নেই। তো আজকের ভিডিওটা একটু ম্যানেজ করে দেখে নিও। আর মেলাটা আমি খুব ভালো করে দেখাইতে পারিনি, যতটা দেখেছো একটু দেখে নিও, ঠিক আছে? তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েছিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চলো, ততক্ষণ বন্ধুরা টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।